নমস্কার, আপনারা দেখছেন এমসি নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি জয়িতা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নিব সংবাদ শিরোনাম। গাজল কলেজের ক্যান্টিনে ধূমপানের প্রতিবাদ করায় হেনস্থার শিকার ছাত্রী, পথ অবরোধ করে বিক্ষোভ এসএফআই। কালিয়াচকের শব্দলপুর গ্রামের ডাকাতি কাণ্ডে সাফল্য পুলিশের, ধৃত দুষ্কৃতীদের 3 পান্ডা। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে স্বামীকে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, অগ্নিদগ্ধ স্বামীর চিকিৎসাধীন জঙ্গিপুর হাসপাতালে। এবং বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ইংরেজবাজার শোভানগর হাইস্কুলের বার্ষিক উৎসব। অনুষ্ঠানে হাজির মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। আসছি বিস্তারিত খবরে। ক্যান্টিনে ধূমপানের প্রতিবাদ করায় এক ছাত্রীকে হেনস্থার অভিযোগ গাজল কলেজে। প্রতিবাদ জানিয়ে আজ পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করে এসএফআই। সংগঠনের পক্ষ থেকে গাজল কলেজের সামনে অবরোধ করা হয় 34 নম্বর জাতীয় সড়ক। তাদের এই বিক্ষোভের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়, সমস্যায় পড়ে নিত্যযাত্রীরা। দুই ছাত্রগোষ্ঠীর বিবাদে ফের উত্তেজনা গাজল কলেজে। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ এসএফআই এর। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয় এলাকা। জানা গেছে, কলেজের ক্যান্টিন রুমে দীর্ঘদিন ধরে ধূমপান নিষিদ্ধ, কিন্তু বেশ কয়েকজন ছাত্র এদিন ক্যান্টিনের মধ্যে সেই নির্দেশকে উপেক্ষা করে ধূমপান করছিলেন। এর প্রতিবাদ জানায় এক ছাত্রী। অভিযোগ, প্রতিবাদী ছাত্রীটিকে হেনস্থা করে ধূমপায়ীরা। ওই ছাত্রী এসএফআই এর সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। সে বিষয়টি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের জানালে সকলে মিলে আচমকা পথ অবরোধ শুরু করে দেন। তাদের এই আচমকা আন্দোলনের জেরে গাজল কলেজের সামনে স্তব্ধ হয়ে যায় 34 নম্বর জাতীয় সড়ক। সমস্যায় পড়ে নিত্যযাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গাজল থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। কলেজ ক্যান্টিনে যখন গেলাম, ঠিক আছে, ওখানে 4 জন ছেলে সিগারেট খাচ্ছিল। তাদেরকে তুমি চেনো? না, আমি চিনি না, ঠিক আছে। তার পাশে আর তারা কি কলেজের ছাত্র? হ্যাঁ, কলেজের। যারা সিগারেট খাচ্ছে তারা কলেজ ছাত্র। তো তার পাশে একটা ছেলে ছিল, ঠিক আছে, ওদেরই হয়তো ফ্রেন্ড হবে, ঠিক আছে। তো আমি কিন্তু যারা সিগারেট খাচ্ছিল তাদেরকে আমি বললাম যে তোমরা এখানে সিগারেট খেও না, কারণ এটা তো কলেজ ক্যান্টিন, হ্যাঁ, আর আমরা বন্ধ করে দিয়েছি অনেক দিন থেকে খাওয়াটা, ঠিক আছে। তো ওটাই বলতে গিয়ে মানে যাকে আমি বললাম তার কিন্তু গায়ে লাগেনি, যাকে বলিনি তার গায়ে লেগে গেছে, ঠিক আছে কথাটা। কি বললো সে? আমাকে উল্টা পাল্টা যা পেরেছে তা বলেছে। তারপরে এই বিষয়ে কোথাও জানিস? খারাপ করে বাজে বাজে গাল দিয়ে এমনকি হাত ধরে টানাটানি করে, মানে কি বলবো, যা তা। এই বিষয়ে কোথাও কি অভিযোগ জানাবে বা কোথাও জানাচ্ছো? হ্যাঁ। তোমার নাম? আমার নাম এলিশা রহমান। আমাদের ইউনিয়ন রুমের পিছনে যে ক্যান্টিনটা আছে, সেখানে হচ্ছে সিগারেটের খাওয়ার ব্যাপার নিয়ে এলিজা রহমান আমাদের ক্যান্ডিডেট, ও একজনের সঙ্গে প্রতিবাদ করে সিগারেট খাওয়া বারণ আছে, ও সিগারেট খাচ্ছে তবু। ওখানে সুজয় ঘোষ হচ্ছে ওর গায়ে হাত দেয় এলিজা রহমানের। এই নিয়ে আমরা কিন্তু সব কিছু, আমি নিজে প্রেজেন্ট ছিলাম, সব কিছু ঝামেলা। আরও অন্যান্যরা বহিরাগতরাও যে কলেজ ক্যাম্পাসে ঢুকে মানে এইভাবে রড টট নিয়ে এবং লাঠি অন্যান্য আরও জিনিস নিয়ে তারা আমাদের গায়ে আঘাত করেছে এবং আমাদের মহিলাদের গায়েও হাত দিয়েছে। এই বিষয়ে কি কোথাও অভিযোগ জানিয়েছো, লিখিত অভিযোগ? হ্যাঁ, অভিযোগ জানিয়েছি। প্রিন্সিপাল, আমাদের হচ্ছে প্রিন্সিপাল স্যার নেই, অঙ্কুর স্যার আছে, নিউ অফিস টিচার ইনচার্জ যে আছে অঙ্কুর স্যার, তাকে আমি জানিয়েছি। কালিয়াচকের শব্দলপুর গ্রামের ডাকাতি কাণ্ডে সাফল্য কালিয়াচক থানার। পুলিশি অভিযানে গ্রেপ্তার 3 মূল অভিযুক্ত। শব্দলপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের। ধৃত 3 জনকেই তোলা হয় মালদা জেলা আদালতে। গত 3রা ফেব্রুয়ারি কালিয়াচকের জালালপুর শব্দলপুর গ্রামে মইজুদ্দিন শেখ নামে গৃহস্থ বাড়িতে হানা দিয়ে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। বাড়িতে রাখা নগদ 80,000 টাকা সহ প্রচুর সামগ্রী নিয়ে তারা চম্পট দেয় বলে অভিযোগ। কালিয়াচক থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সেই তদন্তের সূত্র ধরে ডাকাতি কাণ্ডের কিনারা করলেন তদন্তকারী পুলিশ অফিসারেরা। ঘটনায় অভিযুক্ত সন্দেহে 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে রবিবার রাতে। শব্দলপুর গ্রামের বাসিন্দা ধৃত ওই 3 যুবকের নাম যথাক্রমে জাকির হোসেন, করিমুল্লাহ শেখ এবং জাভেদ আক্তার। ধৃত 3 জনকেই সোমবার তোলা হয় মালদা জেলা আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদনও জানানো হয়।
বুঝবে। হরিশ্চন্দ্রপুরের ভালুকা ফাঁড়িতে জুতো পেটা কাণ্ডের পর প্রায় 48 ঘন্টা কাটতে চললেও থানা থেকে কোনো তদন্ত শুরু হয়নি অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে। পাল্টা খুনের চেষ্টায় মামলা দায়ের করে হয়রান করা হচ্ছে প্রতিবাদী মহিলাকেই, এমন অভিযোগ তুলে মালদা জেলা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন ওই মহিলা। পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে আর্জি জানান বিচারের। কাঠগড়ায় পুলিশ ফাঁড়ির মধ্যে গৃহবধূকে কটূক্তি করার প্রতিবাদে শনিবার উত্তেজনা চড়ায় হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা ফাঁড়িতে। অসির আচরণের প্রতিবাদ করে সবিতা পাসওয়ান নামে ওই গৃহবধূ তাকে জুতো পেটা করেন সর্বসমক্ষে। এরপরে পুলিশের পক্ষ থেকে সবিতা পাসওয়ানের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পাল্টা অভিযোগ দায়ের হয় পুলিশের বিরুদ্ধেও। ঘটনার পর প্রায় 48 ঘন্টা কাটতে চললেও অভিযুক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে কোনো তদন্ত শুরু করেনি থানা। বাধ্য হয়ে সোমবার জেলা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন সবিতা দেবী। জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে তদন্তের দাবি জানান তিনি। তার অভিযোগ, ওসি তাকে উদ্দেশ্য করে কুমন্তব্য করার কারণেই নিজের বোধবুদ্ধি ঠিক রাখতে পারেননি তিনি। মানে তোর খাসটা চাইতে গিয়ে আমাকে এত মানে কি খারাপ কথা বলেছিল। খারাপ কথা বললো, আমি বললাম কি স্যার ওইসব ভাষা কেন বলছেন, আমি তো এখানে কি কোনো খারাপ রান্ডিবাজি করছি, যে ওটাই মেরেছে তো ওটাই দিয়েছি কি আমি আমাকে এই ভাষাটা শোনাচ্ছেন। না না না, আপনাকে অ্যারেস্ট বিকালে যাবে, লোক পাঠাচ্ছি বিকালে। হ্যাঁ, ওই খারাপ কথা সহ্য হয়নি, আমি তাই মেরেছি। আর স্বামীকে পুলিশ খুন করতে গেছিলেন, আপনি কি খুন করতে গেছিলেন? না 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 না, খুন করতে যাইনি। ওই যে খারাপ ভাষাটা বলেছিল বলেই আমি লোককে, আমার বরদাস্ত হয়নি যে আমাকে কেন এই কথাটা বললো, স্বামীকে নিয়ে স্বামীর কাছে কেন থাকছো না, স্বামী এখানে তোমাকে কেন স্বামীকেও ডাকলাম, স্বামীকে বলছে কি তুমি বউকে এখানে রাখতে পারছো না। তো আমার স্বামী বললো कि हिंदी तो बोल लो, वो तो बोलते कि हम जो काम करते हैं तो वो काम तो यहाँ पर नहीं है, तो हम तो महीना महीना में हम घर आते हैं, हमरा तो महीना ना 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 भय किसे, যেটা আমার বলেছে আমার খারাপ কথা, তো আমি ভয় কেন করব। একজনের বাড়িতে মানে ওর পারিবারিক একটা মানে ঘটনা ঘটে, মানে ঝগড়ার মতো একটা ঘটনা ঘটে। উনি ওই লোকের বিরুদ্ধে মানে একটা অভিযোগ করার কারণে সেদিনকা মানে জেরক্সটা করতে পারেনি। মহিলা জেরক্স চাইতে যায়, জেরক্স চাওয়াতে সনদ বিশ্বাস ওনাকে খারাপ প্রস্তাব দেয় এবং কুপ্রস্তাব দেয়। উনি গেলেন এবং গ্রামবাসীকে জানালেন। আমরা গ্রাম্য হিসাবে গেলাম, আমাদের মেম্বারকে নিয়ে আমরা জিজ্ঞেস করতে যাই, আমাদের সঙ্গেও খারাপ ব্যবহার আচরণ করে এবং মহিলাটার খারাপ আচরণ যখন করলো, মহিলা রাগ সহ্য না করে মানসিক সাম্য হারিয়ে জুতো পেটা করেছিলেন। জুতো পেটা করার পরে এবং আমাদের নামে শুনতে পাচ্ছি এখন যে কেস হয়েছে 12-14 জনের নামে গ্রামের। কি ধারা দিয়েছে জানেন? হ্যাঁ, 353, 307, 341 না কথা আছে অবলিক আইটিসি। তো এখন ভয় লাগছে, এখন আমরা পুলিশের আতঙ্কে এখন বাইরে ঘুমাচ্ছি। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতির পর। চাষের জমিতে জলসেচের জন্য বিদ্যুৎ সংযোগের দাবি উত্তর মালদার বিভিন্ন ব্লকের চাষিদের। বিদ্যুৎ দপ্তরের উদাসীনতার প্রতিবাদে বিক্ষোভ ডিভিশনাল ইঞ্জিনিয়ার অফিসে। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছে মাতৃমঙ্গল নার্সিং হোম, 320 মোড়, NH 34, মালদা। ফোন নাম্বার 9733042753, 9474653425, 03512284103। স্বাগত বিরতির পর। অসুস্থ স্বামীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন জঙ্গিপুর হাসপাতালে। ঘটনার জেরে আজ সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের হলে তদন্ত শুরু করেছে পুলিশ।
সাংসারিক অশান্তির জেরে স্ত্রীর হাতে আক্রান্ত স্বামী, গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় ব্যক্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে। জানা গেছে রঘুনাথগঞ্জের বাসিন্দা জাকির খাঁ পেশায় দিনমজুর, কিন্তু গত কয়েক মাস ধরে অসুস্থ থাকার কারণে স্ত্রী তারা বিবি বিড়ি বেঁধে কোন রকমের সংসার চালাতেন। অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে পরিবারে অশান্তি লেগেই থাকতো। সোমবার রাতে দুজনের মধ্যে ফের ঝগড়া হয়। রাতে জাকির যখন ঘুমিয়েছিলেন সেই সময় তার বিবি স্বামীর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেন। তার আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে যান বাড়িতে। আশঙ্কাজনক অবস্থায় জাকিরকে উদ্ধার করে ভর্তি করা হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রঘুনাথগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করেছে পুলিশ। কে ওই কি লাগিয়ে দিয়েছে? কেন লাগালো কেন? আপনাকে কি মারধর করতো? দীর্ঘদিন আগে আবেদন করেও সংযোগ মেলেনি বিদ্যুতের, এমন অভিযোগ তুলে আজ বিদ্যুৎ দপ্তরের চাঁচল সাব ডিভিশনাল অফিসে বিক্ষোভ প্রদর্শন করেন উত্তর মালদার একাধিক ব্লকের চাষিরা। চাষিদের এই সমস্যা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন ডিভিশনাল ইঞ্জিনিয়ার। চাষিদের বিক্ষোভের জেরে মঙ্গলবার উত্তেজনা ছড়ালো বিদ্যুৎ দপ্তরের চাঁচল সাব ডিভিশনাল অফিসে। জানা গেছে ধানের জমিতে পাম্পসেট বসানোর জন্য দীর্ঘদিন আগে বিদ্যুৎ দপ্তরের আবেদন করা হয়েছিল, কিন্তু নানা টালবাহানায় তাদের ঘোরানো হচ্ছে। ফলে বাড়ছে চাষের খরচ। জমিতে পাম্পসেট চালাতে গিয়ে তেলের খরচ অনেক বেশি পড়ে যাচ্ছে। বিদ্যুতের সাহায্যে জলসেচ করা গেলে চাষের খরচ অনেক কমে যাবে। নিজেদের এই সমস্যা সমাধানের জন্য বহুবার আবেদন নিবেদন করা সত্ত্বেও কোনো ফল না হওয়ার কারণে এদিন গাজল, চাঁচল, নালাগোলার মতো এলাকা থেকে চাষিরা বিদ্যুৎ দপ্তরের সাব ডিভিশনাল অফিসে হাজির হয়ে বিক্ষোভে ফেটে পড়েন। আমরা বর্তমানে এসেছি এখন বর্তমানে নর্থ মালদার মানে সাব ডিভিশনে এসেছি, ইলেকট্রিক সাব ডিভিশন। এখন বর্তমানে আমরা শামসি সাপ্লাইয়ের আন্ডারে পড়ি। আমরা খেড়িয়া গ্রামের বাসিন্দা। অনেক দিন 3 বছর হয়ে গেল আমাদের কোটেশনের টাকা জমা, অথচ আমরা এখন পর্যন্ত কানেকশন পাই না। এবং কানেকশন না পাওয়ার কারণে আজকে আমরা এসএসের কাছে যখন হ্যারাসমেন্ট হয়ে গেছি তখন আমরা বাদ হয়ে আজকে ডি অফিসে এসেছি। এবং ডি অফিসে আমাদের এখন পর্যন্ত কোনো আস্থা দেয়নি। যতক্ষণ পর্যন্ত আমাদের কোনো আস্থা না দিয়ে এবং কাজ না তুলে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অনশন আন্দোলনেও একটা মানে পথ অবরোধ বলুন, মানে ডি অফিস বলুন, সব কিছু আন্দোলনে আমরা যুক্ত হয়ে গেছে এবং আন্দোলন চালিয়ে। দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো একজনের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কালিয়াচকের সারদক মোড় থেকে কিছুটা দূরে শাহবাজপুরে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কালিয়াচক থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেলটিকে। ভাইকে স্কুলে রেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার দাদা। মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সোমবার দুপুরে মৃত্যু হয় তার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সারদহ থেকে খানিকটা দূরে রাজ্য সড়কের ওপর। জানা গেছে মৃত যুবকের নাম গোলাম হাবিব। কালিয়াচক থানার নওদা যদুপুরে তার বাড়ি। ভাই সাইদুল ইসলাম সারদহ জেবিএস হাই মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষার্থী। সোমবার দুপুরের দিকে মোটরসাইকেলে করে ভাইকে রেখে বাড়ির দিকে ফিরছিল গোলাম। স্কুল থেকে বেশ খানিকটা দূরে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যায় গোলাম। মর্মান্তিক ঘটনার খবর পাওয়ার পরে ঘটনাস্থলে ছুটে যান বাড়ির লোকজন। খবর যায় কালিয়াচক থানাতেও। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। শফিকুল ইসলামকে জিবিএস মাদ্রাসায় মাধ্যমিক মাদ্রাসা ফাইনাল পরীক্ষা ছিল, সেখানে রাখতে যাই। সেই রাখার পরে ফেরার পথে দুটো মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে থেকে সব মানুষ যা পারে গেছে কালিয়াচক হসপিটালে পাঠায়। সেখানে এসে ডাক্তারবাবু জিজ্ঞাসা করে শেষ হয়ে গেছে। ছেলেটার নাম গোলাম হাবিব, তার বাবার নাম হাজি মোহাম্মদ সাইদুল ইসলাম। বাড়ি কোথায়? বাড়ি যদুপুর। নিয়ে নিচ্ছে আরো একটি ছোট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফারাক্কার কাশীনগর লায়ন্স ক্লাবের উদ্যোগে গড়ে উঠতে চলেছে অত্যাধুনিক মানের হাসপাতাল। একাধিক বিশিষ্টজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো ভূমি পূজন। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছে মাতৃমঙ্গল নার্সিং হোম, 320 মোড়, NH34, মালদা। ফোন নাম্বার 9733042753, 9474653425, 03512284103।
বিরত বিরতির পর। লায়ন্স ক্লাবের উদ্যোগে ফারাক্কার কাশীনগরে তৈরি হতে চলেছে অত্যাধুনিক মানের চক্ষু হাসপাতাল। এই হাসপাতালের ভূমি পূজন হয়ে গেল বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। ক্লাবের সদস্য এবং কর্মকর্তা ছাড়াও অনুষ্ঠানে হাজির ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তি। মুর্শিদাবাদ সহ সারা রাজ্য জুড়ে দীর্ঘদিন ধরে সামাজিক নানা কর্মকাণ্ড পরিচালনা করে চলেছে লায়ন্স ক্লাব। মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকের বাসিন্দাদের উন্নত এবং আধুনিক চিকিৎসা পরিষেবা দিতে অনুপনগরে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক মানের চক্ষু হাসপাতাল। সোমবার বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই প্রকল্পের শুভ সূচনা হয়ে গেল। এই দিনের এই ভিত্তিপ্রস্তর তথা ভূমিপূজন অনুষ্ঠানে ক্লাবের সদস্য এবং কর্মকর্তা ছাড়াও হাজির ছিলেন প্রাক্তন সাংসদ আবুল হাসনাত খান সহ এনটিপিসির পদস্থ আধিকারিকেরা। আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানানোর পর সূচনা হয় কর্মসূচির। লায়ন বিলোহিত চক্রবর্তী, লায়ন অরূপ ঘোষ, ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন পবন বেরি। আজকে যে লায়ন্স ক্লাবের উদ্যোগে এই যে আই হসপিটাল তৈরি করতে চলেছি, আমাদের যে এলাকাটা আছে, আমাদের এলাকাটা খুব পিছিয়ে পড়া। এখানকার মানুষ বেশিরভাগই দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, তারা সঠিকভাবে চিকিৎসা পায় না। আমরা তাই চেষ্টা করব সর্বাধুনিক চিকিৎসা সুযোগ করে দেওয়া হয়। এই জন্যই আমরা এই হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছি। উত্তর দিনাজপুরে কুনোর ব্লকের স্বাস্থ্য কেন্দ্রটিকে জেলা স্বাস্থ্য দপ্তর গড়ে তুলেছে নতুনভাবে। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন পরিষেবার শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের কর্তারা ছাড়াও হাজির ছিলেন স্থানীয় মান্যগণ্য বিশিষ্টজনেরা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কুনোর ব্লক স্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন ধরে পরিকাঠামোহীনতায় ভুগছিল। পর্যাপ্ত চিকিৎসক সহ অন্যান্য পরিষেবা অমিল থাকায় স্থানীয় বাসিন্দারা অসুস্থ হয়ে পড়লে ছুটে যেতে হতো সুদূর রায়গঞ্জে। এই সমস্যা মেটাতেই জেলা স্বাস্থ্য দপ্তরের সুপারিশে এই স্বাস্থ্যকেন্দ্রটির পরিকাঠামোর উন্নতি করা হয়। 10টি শয্যা ছাড়াও হাসপাতালে ব্যবস্থা করা হয়েছে 3 জন চিকিৎসকের। সোমবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের সূচনা হয়। অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য দপ্তরের একাধিক আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ফিতে কেটে দ্বারোদ্ঘাটন করা হয় স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত ভবনের। কালিয়াগঞ্জে একটাই হাসপাতাল ছিল, এটা কালিয়াগঞ্জ শহরের মধ্যে, কিন্তু কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি টাউন হওয়ার পর কালিয়াগঞ্জ হাসপাতালটা স্টেট জেনারেল হাসপাতাল হয়ে যায়। ব্লক স্বাস্থ্য কেন্দ্র বলে যেটা থাকার কথা সেটা ছিল না। এখানে কোনোই সেটার পরিকাঠামো তৈরি, কিন্তু গভর্নমেন্টের থেকে স্যাংশন তার দিয়ে বিএমওইচ পোস্টিং দিয়ে আজকে সেই ব্লক হাসপাতাল মানুষের জন্য উৎসর্গ করে দেওয়া হলো। এখানে মানুষের কালিয়াগঞ্জ ব্লকের মানুষরা এখানে তার চিকিৎসা পরিষেবা পাবে। কতজন চিকিৎসক এবং কত বেডের? এটা 10 বেডের হাসপাতাল। এখন আপাতত 3 জন বিএমওইচ 3 জন ডক্টর এখানে থাকছেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ইংরেজবাজার শোভানগর হাই স্কুলের বার্ষিক উৎসব। এদিনের নতুন একটি শ্রেণীকক্ষের উদ্বোধন ছাড়াও চালু করা হয় স্মৃতি পুরস্কার। অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষ, স্থানীয় বাসিন্দারা ছাড়াও প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ইংরেজবাজারের শোভানগর হাই স্কুলের বার্ষিক উৎসব সোমবার অনুষ্ঠিত হয়ে গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্বরা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেওয়া হয় স্কুলের পক্ষ থেকে। পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুলের নির্মিত একটি শ্রেণীকক্ষের সূচনাও হয় এদিন। এছাড়াও এলাকার এক মহিলা তার প্রয়াত স্বামীর উদ্দেশ্যে একটি স্মৃতি পুরস্কারের সূচনাও করেন। বিভিন্ন শ্রেণীর কৃতি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় বৃত্তির টাকা। আমার স্বামী স্বর্গীয় স্বামী মানে প্রণব ঝা অল্প সময় পৃথিবীতে ছিল। সন্তান দেখে উনি চলে গেছে, মানে এক্সপায়ার করেছে। তার সঙ্গে সন্তান রয়েছে, তার মেয়ে রয়েছে। আমি সারা জীবন চাকরি করলাম এই ওর স্মৃতিকে। এখন এক নজরে দেখে নেব কিছু টুকরো খবর। নিজের জমিতে রাত পাহারায় যাওয়া এক চাষির মৃতদেহ সকালে জমি থেকে উদ্ধারের ঘটনায় প্রবল আলোড়ন ছড়ালো কালিয়াগঞ্জের উত্তর গৌরীপুর গ্রামে। সীমান্ত লাগা অনন্তপুর পঞ্চায়েতের অধীন উত্তর গৌরীপুর গ্রামে জমিতে মৃত অবস্থায় উদ্ধার হওয়া চাষির নাম ধুকরো বর্মন, বয়স 55 বছর। মাত্র 7 মাসের এক শিশুর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুরে। মৃত শিশুটির বাবার নাম শ্রীকৃষ্ণ বসাক, মা টুম্পা বসাক। শিশুটিকে প্রথম মৃত অবস্থায় দেখতে পান তার মা টুম্পা দেবী। তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসেন। ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হল মথুরাপুর বিএসএস হাই স্কুলে 9ম শ্রেণীর এক ছাত্র, নাম বাপি শেখ। তার পায়ের উপর দিয়ে ট্রাক্টরের চাকা চলে যায় বলে অভিভাবকেরা জানান। তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveabnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। গাজল কলেজের ক্যান্টিনে ধূমপানের প্রতিবাদ করায় হেনস্থার শিকার ছাত্রী, পথ অবরোধ করে বিক্ষোভ এসএফআই। কালিয়াজকার শব্দলপুর গ্রামে ডাকাতি কাণ্ডে সাফল্য পুলিশের, ধৃত দুষ্কৃতীদের 3 পান্ডা। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে স্বামীকে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, অগ্নিদগ্ধ স্বামীর চিকিৎসাধীন জঙ্গিপুর হাসপাতালে। এবং বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ইংরেজবাজার শোভানগর হাই স্কুলের বার্ষিক উৎসব। অনুষ্ঠানে হাজির মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।